সামনেই আসছে নিরামিষের দিন। সেই নিরামিষের দিনে কি বানাবো বা ঠাকুরের ভোগের জন্য কি বানাবো সেটাই আমরা কিন্তু এখন থেকেই চিন্তা করছি। আজকে বানিয়েছিলাম নিরামিষ একটা রেসিপি। তার জন্য নিয়েছি আলু আর পটল। একটা পটলকে খোসা ছাড়িয়ে দুটুকরো করে নিয়েছি আর ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলটাকে ভেজে নিচ্ছি। আমি নুন দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকেও বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, এলাচ আর দারচিনি নিয়েছি গরম মশলার মধ্যে। লবঙ্গ কিন্তু আমি দিইনি। ভালো করে মশলাটাকে ভেজে নেওয়ার পর তারপর আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। 1.5 চামচ আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। 4টে লঙ্কা আর হাফ ইঞ্চি আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে আদা লঙ্কাটাকে কষিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দিলাম। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যাতে পুড়ে না যায়। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবারও সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা যত কষানো হবে স্বাদটা ঠিক ততটাই বেড়ে যাবে। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আলু আর পটলটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভেজে রাখার পাত্রে একটু তেলও ছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আলু পটলটাকে কষতে কষতে অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। মিক্সির জারে নারকেলটা দিয়ে সামান্য জল দিয়ে একটা স্মুদি পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে আলু আর পটলটা কষাচ্ছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সির জার ধোয়া জলও দিয়ে দিলাম। এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে আলু পটলের সাথে নারকেলটাকে কষিয়ে নেব। আলু পটলটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু মাখা মাখা হলে ভালো হয়, তার জন্য আমি 1.5 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। আমি এই রান্নাটাতে চিনি ব্যবহার করলাম না, যেহেতু নারকেল ব্যবহার করেছি। নারকেলটা খুব মিষ্টি ছিল, তার জন্য আমি আর চিনি ব্যবহার করলাম না। আপনারা প্রয়োজন মতো মিষ্টি ব্যবহার করতে পারেন। রান্নাটা হয়ে গেছে, এবার আমি আলু পটলের ডালনাটাকে সার্ভ করে দিলাম। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে আলু পটল বানানোর অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।